কিন্তু আমারই হবে, যা হবার হবে, যা থাকে কপালে বলবে তাই কাজ হবে। এই চিন্তা ভাবনা সার করে উনি তাতে রাজি হলেন। পরের দিনই গন্ধর্ব মতে, আগে গন্ধর্ব মতে বিয়ে হতো, মানে মালা বদল দিয়েই বিয়ে হতো। ও মেলা নাতি পুজোতে ধোপার দরকার হতো না, ওইভাবেই বিয়ে থাকা কাজ সুসম্পন্ন হতো। বড় বড় বিয়েও এরকম হয়েছে, স্বয়ংবর সবাই ওই রকম ভাবে বিয়ে হয়েছে। অনুষ্ঠানের রাজারাও এইভাবে অনুষ্ঠান করেছে, কোন পুরোহিতের দরকার হয়নি তখন। তা সেইভাবেই পরের দিন বিয়েটা হবে কখন? এখন হিন্দু মতে বিয়ে গোধূলি লগ্নের থেকে আরম্ভ করি, আর যত রাত্রি লগ্ন থাকে, আর যদি লগ্ন সেই দিন না থাকে তাহলে গোধূলি লগ্নে যে কোনো দিন বিয়ে দেওয়া যায়, এরকম একটা বিধি আছে। গোধূলি লগ্ন মানে যখন গোষ্ঠের থেকে গরুর পাল দড়িয়ে দড়িয়ে বাড়ি মুখো আসতো, সে সময় যে ধুলোটা ওড়ে, সন্ধ্যে সূর্যদেব অস্তাচলে ঢলে পড়েছে, নেশার আগমন ঘটছে, এই যে সন্ধিক্ষণ টাইমটা, এর নামই হলো গোধূলি লগ্ন। সুতরাং এই লগ্নে বিয়ে হবে এরকম। সেদিন বিয়ের কোনো দিন নেই, প্রতিপন্থীকে খুঁজে দেখে বিয়ের কোনো দিনই নেই। ওই শুভ ওই গোধূলি লগ্ন দেখে ওই ঠিকঠাক করলেন। এখন বলছে তুমি ওই ঘরে চলো, ওই 3.5 তলার উপরে যে ওই ঘরটা দেখছো, ওই ঘরটা তোমার জন্য আমার মেয়ে ওইখানে আছে। লোকজন দিয়ে কয়েকজন মহিলা দ্বারা এই খবর নতুন জামাইকে সেখানে পাঠিয়ে দিই, ওইখানে যাও, আমি ওইখানে আসছি, আমরা স্বামী স্ত্রী থেকে উভয়ের এই মালা বদল পালা সম্পূর্ণ করবো এবং আশীর্বাদ করব যাতে তোমরা দীর্ঘ আয়ু লাভ করতে পারো এবং তোমাদের দীর্ঘ জীবন লাভ হয়, সুখের সংসার হয়, সমস্ত বিপদ মুক্ত হও, আমাদের আশীর্বাদ সেই মতো তোমাদের বর্ষণ করে আমরা নিতে যাই। জামাইকে পাঠিয়ে দিয়েছে উপরে পাঠিয়ে দিলি। এখন ওই দাসী বিন্দু দ্বারা নিয়ে গেল অরুণকে, নিয়ে যেয়ে বলছে ওই ঘরে তোমার বউ আছে। ঠাট্টা করে বলছে, মহিলার পালাবার সুযোগ পালিত কেউ অপব্যবহার করে না। বলছে জামাই বাবু ওই ঘরে তোমার বউ, ওই ঘরে যাও। আমরা যাবো কি করছি, তোমার বউ যে দেখে শুনে নেবে ভালো। আচ্ছা, তখন আস্তে 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 সেই ঘরে গিয়েছে। দরজাটা ভেজানো আছে ভেতরের থেকে, ধাক্কা দুটো দরজা ফাঁক হয়ে গেল। আগে ডান পা, পুরুষের ডান পা অঙ্গ আগে চলে, ডান পাটা ভেতরে দিয়ে বাম পাটা তুলছি এরকম তাকিয়ে ভেতরে লক্ষ্য করে যা দেখলো, দেখে ও ডান পাটা বের করে নিয়ে আস্তে আস্তে সিঁড়ির দিকে আসছে। তখন ওর শ্বশুর শাশুড়ি তারাও উপরে উঠছে, বাবা তুমি ঘরে ঢোকনি, ওই ঘরে দেখিয়ে দিলাম তো, ওই ঘরে আমার মেয়ে আছে, ওই ঘরে যাও, তুমি চলে আসছে কেন? বাবা আপনি যা বলেছেন, আপনি তো মিথ্যা কথা বলেছেন। কি মিথ্যা কথা বলেছেন? তোমার তাহলে প্রথমেই মিথ্যা কথা বলেছেন। আপনি বললেন আমার মেয়ের জন্ম অন্ধ এবং জন্ম ঘোড়া, আবার এখন মিথ্যে কথা বলেননি। আপনি যা বললেন তো ঘরে যাই যা দেখলাম তা তো বিপরীত। কিরকম বলেন? ওর মধ্যেই যেন ও তো এক চাঁদেই জগতালো করে, আর ওই আপনার এই ঘরের মধ্যে যে মেয়ে আপনার বসে আছে, এর জন্য একদমে শত চন্দ্রের উত্তরে হয়েছে, এত রূপটা। তাহলে আপনার কথা ঠিক হলো কি করে? আর চোখ দুটো ভালো, পাও ঘোরা দেখলাম না, তার রূপের কোনো তুলনাই হয় না, অতুলনীয় রূপ রাশি। বাবা ও কথা বললাম কেন জানো? এই মেয়ের বয়স যখন 10 বছর, এখনকার বর্তমান আইনি মেয়ের 10 বছর যখন অতীত হয়, তখন সে মেয়ের এখনকার মতো খোলা বাজার তো না। তা এই মেয়ের মানে একদম গোপন জায়গায় রাখতে হয়, অন্তর্মহলে বা অন্তঃপুরে। তার যেমন আগেকার সামাজিক বা ঘরোয়া শাসন ছিল, গ্রামে মোড়ল মাতুব্বর থাকতো, একটু লাইন এদিক ওদিক হলে কঠোর বিচার দিতে। কিন্তু এখন তো ব্রাহ্মণ শাসন না, চলেও না, নেইও এখন না, মাতুব্বরের পোস্ট উঠে গিয়েছে। তা সেই কালের কথা, সে কি আজকের কথা নেই, বহু কালে। তার এই মেয়ে চাঁদ সূর্যের গোপন কিভাবে উদয় হয়, কিভাবে মতিত হয় তা দেখে। এই মেয়ের বয়স এখন 16 বৎসর। এই 10 থেকে 6 বৎসর সে চাঁদ সূর্য কিভাবে উদয় হয়, কিভাবে উদয় মানে মতিত হয়, ও কোনোদিন দেখে না। আর এই বাড়ির
বেরিয়ে এই বাড়ির আশপাশ 2-4 মাইল ঘোরাফেরা করা, তাও কোনোদিন ঘুরিনি। এই জন্য বললাম আমার ঠ্যাং ঘোরা, বাড়িতে কোনোখানে যায় না তো। আর ও কানেও শোনে না, কিছু পরের কোনো বাহ্যিক কথা কোনোদিন শুনিনি। গ্রাম মধ্যে কথা, অনেক কথায় ঝগড়া থাকে, কোনোদিন তা শুনিনি। তাই বলেছিলাম ওই কথা, পুরা জন্ম পুরা এবং জন্ম অন্ধ, চোখে তো কিছু দেখিনি বাইরে বা বহির্জগতে কোথায় কি আছে না আছে এর সম্বন্ধে কোনো জ্ঞানই নাই। যে যথাসম্ভব মালা বদল হইল। 1 বৎসর কাল ওই জামাই মেয়ে ওই 3 তলার উপরেই ওর যে ঘরটা শ্বশুরমশাই দেখিয়ে দিয়েছে ওই ঘরেই থাকেন। আর একটা দ্বিতীয় খোপটা, যে ডান সাইডে যে খোপটা, সেখানে আহারের বন্দোবস্ত, নিচে নামার কোনো প্রয়োজন নেই। আর পরে যে আর একটা ঘর, ওই ঘরের মধ্যে কল, পায়খানা, বাথরুম সব কিছু আছে। আর বাইরে নামার কোনো দরকারই পড়ে না। ওইখানে খাবার গুছিয়ে দিয়ে আসে এক ষোড়শী এক মহিলা, তার বয়স বোধ হয় 18 কি 19। তিনি সেবা পরিবেশন করেন 3 বার সেবা কার্য তিনি চালান। ওই খাওয়া সেবার পরে ওই বাসন কোসন গুলো তিনি ধুয়ে পরিষ্কার করেছেন। এইভাবে 1 বৎসর কাটাচ্ছে। এখন 1 বৎসর পরে একদিন ওনার স্ত্রী এই চন্দ্রমুখী বলছে, হে স্বামী শোনো, আমার বাবা হয়তো সদাগর, বাবার তো বৃদ্ধ দশা, বাবার বেশি দিন হয়তো টেকবে না, কারণ বয়স হয়ে গেলে মানুষ কেউ থাকে না। এটা মর্ত জগৎ, মানে মৃত্যু জগৎ। এখানে জন্ম নিবি, রাজা হও, জমিদার হও, ফকির হও, আমির হও, কেউ এখানে থাকবে না। কালের অমোঘ গতি, মৃত্যু চিরন্তন সত্য। সেই কালের বসে সবার একদিন পড়তেই হবে, যে যতই দম্ভ করো আর যাই করো। তা এই বাবা তো মরে যাবে, তা তুমি এই বাবা বেঁচে থাকতি, বাবার এই লোকজন কোথায় জাতি হয়, কিভাবে সদাগরি ব্যবসা করে, বাবার বহু কর্মচারী আছে, তাদের দিয়ে তোমার ওই বাবার স্থান তুমি ওই কর্মটা শেখো, পুরাই সব শিখিয়ে দেবে, এতে তুমি রাজি? তা বলি যে হ্যাঁ, এটা তো আমার দায়িত্ব, কারণ আমার শ্বশুর তো ছেলে নাই, অবর্তমানে তো এগুলো আমারই করতে হবে। সুতরাং এখনের থেকে যদি থাকে কাজ, আগে সাজ আগে তৈরি হয়ে যাবে। এই শিক্ষা ক্ষেত্রে আমার তো একান্ত ভাবে যেতে হবে, কিন্তু তুমি থাকতে পারবে তো? তখন দেখো, আজ এই 1 বৎসর তোমাদের আমাদের শুভ কাজ সুসম্পন্ন হয়েছে, কিন্তু তোমার ছাড়া আমি থাকিনি, আমার ছাড়া তুমিও থাকোনি। তুমিও আমারে মন প্রাণ দিয়ে একান্ত ভাবে ভালোবাসো, আমিও তোমারে আমার নিজের জীবনের থেকেও তোমারে বেশি ভালোবাসি। এই ভালোবাসাবাসি ছিন্ন করি, তুমি চলে গেলে আমার মনের যে কি অবস্থা হবে সে তো ভাষায় বর্ণনার অতীত, তোমার বুঝবো কি? কিন্তু তবু থাকতে হবে কর্তব্য কর্ম, না করতে হয় অধর্ম। এগুলো বিশেষ কর্তব্য কর্ম, এই কর্মগুলো না শিখতে এর পরিণামটা কি হবে? তাই মনে করিয়ে তাহলে ঠিক আছে, আমি যাবো। আগামীকালই যাওয়ার দিন, এই শুভ দিন নির্ঘণ্ট করা হয়েছে। ওই দিনই আমরা রওনা দেবো, শুভযাত্রা করবো, মা গঙ্গার পুজো পুজো দিয়ে পরের দিনে যাওয়ার। এই হরিচরণ বাবু সদাগর, উনি ওনার যত পুরনো কর্মচারী ছিল তাদের বুঝিয়ে যে আমার এই জামাই যাচ্ছে, জামাইকে বিষয় সদাগরের সম্বন্ধে কোনো জ্ঞানই নাই, 2-1 পাক না ঘুরিয়ে আনি কি করে শিক্ষাটা হয়। তা এদের ভালো করে আমার এই জামাইকে বুঝিয়ে দিবি কোথায় কিভাবে কোন মাল বিক্রি করতে হবে, কোথা থেকে কোন মাল কিনতে হবে, তোরা তো সবই জানিস, তোদের সব কন্ট্রোল হয়ে গিয়েছে এবং জানাও হয়ে গেছে। তা এইভাবে এই কাজ শিখিয়ে নিয়ে আসবি, যথাসময় যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘুরে আসার চেষ্টা করবি। এই বিদায় নিয়ে পরের দিন শুভ সময় দেখে উনি যাত্রা শুরু করলেন, নৌকায় দিয়ে উঠলেন, স্ত্রীকে বললেন তুমি খুব সাবধানে থেকো। বলল তুমি যতদূর পারো, স্ত্রী বলে যাচ্ছে যতদূর সম্ভব, কম হোক বেশি হোক, তাড়াতাড়ি পথঘাট করে চিনিয়ে জেনিয়ে প্রথমবারের মতো অন্তত স্বল্প সময়ের মধ্যে ফিরে আসার চেষ্টা করা। এই বলে এখন ওনার স্ত্রী সেই উপরতলাই আছে, নদীর ধারে বাড়ি, টানা লম্বা নদী, অন্তত 1.5 মাইল পর্যন্ত ভালোই দেখা যাচ্ছে। 1.5 মাইল পর যাইয়ে নদী আবার বাঁ সাইডে বাঘ ঘুরে গিয়েছে,
বাঘ বাঘ হয়তো নদী জানেন তো, নদী বাঘ ভরে গেলি আর এদিকটা আর কিছু দেখা যায় না, যতবেলা সোজা থাকে ততবেলা অনেক কিছুই দেখা যায়। নৌকা আসা যাওয়া, ছাদের উপর দাঁড়িয়ে এই চন্দ্রমুখী ওনার স্বামীর গতাগতি লক্ষ্য করছে, নৌকো সব দাড়িমাল্লা বেয়ে নিয়ে যাচ্ছে। এখন যেখান থেকে বাঘ ঘুরে নৌকোটা অদৃশ্য হয়ে গেল, চোখের আড়াল হয়ে গেল, এই ওনার স্ত্রী চন্দ্রমুখী চোখ মুখ অন্ধকার দিয়ে মাথা ঘুরে ওই 3 তলার উপর থেকে নিচে পড়ে গেল। পড়াও সারা সেই জায়গায় বিরাট একটা শব্দ হইলো, অত উপরে পড়লি দ্রুম করে একটা শব্দ হইল। কি হইল? লোকজন এসে বলল হরিচরণ বাবুর কাছে যে আপনার মেয়ে উপর থেকে পড়ে দিয়ে তার মৃত্যু হয়ে গেল। কিন্তু জামাই যাওয়ার সময় একটা কথা বলে গেছে ওনার শাশুড়ি মায়ের কাছে, ওমা আমি অবর্তমানে যদি আপনার মেয়ের, কারণ মৃত্যুর উপর বলে হয়ে আসে না, কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না। 1 সেকেন্ড আগেও সুখ দুঃখ কপালে লেখা, মরণ লেখা থাকে মানুষের পায়, যার যেখানে মৃত্যু থাকে সে সেইখানে পাইয়ে রেখে যায়, সেই যা গেলেই তার মৃত্যু হবে। কেউ বা সকালবেলা প্রাত ভ্রমণে দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে পড়ে গেল, মরে গেল, এরকম ঘটনা আমি চোখে দেখতেও পাই। কেউ বা অ্যাক্সিডেন্টে মরছে। এই গত 4-5 দিন আগে আমাদের ওখানে 2টো ছেলে, আপন যে থেকে পরিচিত ভাই, 7 বোনের একটাই ছোট ভাই, সে ওই মোটরসাইকেল ট্রাভার ছিল, দুটোই মরে গেল। আমাদের রায়পুর চান্দাবাজারের পাশে মরে গেল। তাই মরণ যার দেখানো থাকে সেটা না গেলে মৃত্যু হয়। তাই এই যখন এই কন্যার চন্দ্রমুখীর মৃত্যু হয়ে গেল, যাওয়ার সময় বলে গিয়েছিল শাশুড়ি মাকে, ও মা একটা কথা বলে যায়, কারণ জানতে পারছে যে আমার এই বউ আমার না দেখলি 1 মিনিট সহ্য করতে পারে, একটা কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছে। গভীর জ্ঞানী ছেলে তো ওর মধ্যে, জ্ঞানের ভান্ডার করলে ভুল হয় না। তাই চিন্তা ভাবনা করেই বলেছে যে এই আপনার মেয়ের যদি কিছু হয়ে যায়, কারণ মৃত্যু কারো হাতে ধরা জিনিস না, কারো কথা শোনে না, কাল পূর্ণ হলেই তার মৃত্যু হয়। তাই যদি মৃত্যু হয়ে যায়, ওরে 1 নম্বর গাওয়া ঘি দিয়ে ভেজে একটা ভালো বাক্সের মধ্যে করে রাখবেন, যতদিন বাড়ি না। শাশুড়ি মার কাছে বলে গিয়েছে। এখন পড়ে যে মৃত্যু হয়ে গেল, এখন জামাইদা বলে গিয়েছে, শ্বশুরটা জানে যে জামাই কথাই ঠিক হলো, জামাই মহাজ্ঞানী, তাই অনেক বিদেশে আমার কাছে এই কথাগুলো বলে গিয়েছে। তখন সে গাওয়া ঘি দিয়ে ভেজে একটা ভালো মেহগনি কাঠের বাক্স তৈরি করে, মানে একটা মানুষ লম্বা করে ভালোভাবে শোয়ানো যায় এরকম করে বাক্স তৈরি করে, কবজা টবজা লাগিয়ে তালা চাবি সব ঠিক মতো করে নিয়ে সেই বাক্সর ভিতরে এমন ভাবে ভেজেছে, একদম কই মাছ ভাজার মতো কড়া করে ভেজেছে, যাতে নষ্ট না হয়। কবে দামাই ভেবে তার ঠিক নেই, তাই ওর ভেতরে শোয়াইয়ে মুখটা এঁটে রেখেছে, একখান খুব হালকা ধরনের সাদা কাপড় দিয়ে উপরে একটা ঢাকা দিয়ে, তারপর বাক্সের গালাটা ফেলে দিয়ে কালার দিয়ে। 5 মাস পরে জামাই একদিন ফিরে আসে। স্ত্রী জামাই যখন যায়, তখন ওনার বউ মানে চন্দ্রমুখী বলেছিল যে তুমি যখন এই ঘাটে আসবা, আগে লোকজন দিয়ে বাড়ি একটা সংবাদ দেবা, এই গঙ্গা মায়ের পুজো দিয়ে সাড়ম্বরে পুজো করবো, আমি নিজে থেকে, আমার মা থাকবে, আমার বাবা থাকবে, গঙ্গা দেবীর পুজো দিয়ে তারপরে ধন সম্পদ বাড়ি করবে। কারণ মা গঙ্গা ঠিক মতো যদি তোমার দিক না থাকায়, হয়তো কোন জায়গায় ভরা ডুবি হয়ে গেল, নৌকা ডুবি হয় না, বড় বড় জাহাজ পর্যন্ত ডুবে যাচ্ছে কায়দায় করে, একমাত্র মা গঙ্গাই পারে রক্ষা করতে। তাই মা গঙ্গার পুজো দিয়ে ধন সম্পদ বাড়ি নিয়ে আসবে, সেই কথা বলে গিয়েছিল। কিন্তু ঘাটে যে সংবাদ দিল, কেউ আর আসছে না। জামাই মনে মনে চিন্তা করছে, সে আমার বউ কি ভুলে গেল? সে নিজেই বলেছিল যে আমি এই সংবাদ কারণ দিয়ে কারো কাছে পারি, আমি আগে যাইয়ে ওই নৌকোকে বরণ করবো, বরণ করে গঙ্গা পুজো দিয়ে তারপর। বউ আসছে না, আমার শালু আসে না, কেউ আসছে না বাড়ি থেকে, কারণটা কি? খুব চিন্তায় পড়ে গেছে। চিন্তা বড় সাংঘাতিক জিনিস। এই চিন্তা লোকে দ্বারে খায়,
খায় দাঁড়ে কি করবে তা কবিরাজ আর ডাক্তার, ও বেটে খাওয়ালো, সে রোগ সারে না, চিন্তা রোগ বড় সাংঘাত। তখন আস্তে আস্তে উঠে বাড়ি গিয়েছে, বাড়িতে যে দৃশ্য দেখলো, যাই দেখে শাশুড়ি মা উঠোনে পড়ে আছে তুলসী তলায়, কিন্তু মৃত প্রায়। ওই চিন্তা করতে করতে যে এমন দেবতার মতো জামাই পাইছে, আর সে জামাই আজ আমার ছেলের স্থান পূর্ণ করেছে আমার পেটে। যাই হোক, কর্মফলে আমার ছেলে গর্বে একটা পুত্র সন্তান হইল না, ওই একটাই মাত্র মেয়ে, আর সে মেয়ে হারিয়ে গিয়েছে। জামাইকে কি দিয়ে বুঝে এই সংসারে থাকে? তার এখন যৌবন কাল, তার এখন যৌবনের একটা চাহিদা আছে, এই অপূরণীয় চাহিদা কিভাবে সেই পিপাসা নিবৃত্তি হবে? আর একটা মেয়েও যদি ভগবান আমাদের দিত, ছেলের দরকার নাই, কারণ মেয়ে বিয়ে দিতে একটা ছেলে পাওয়া যায়, সে দামোদর দেবতার মতো